আজ আমি মাত্র 100 টাকা এক্সপ্লোর করব মিরপুর জাতীয় চিড়িয়াখানা এবং এর সাথে চিড়িয়াখানার জীবজন্তু ও এর ইতিহাস সম্পর্কে জানবো। চিড়িয়াখানা সত্যি অনেক সুন্দর, আপনারা ছুটির দিনে পরিবার নিয়ে এখানে আসতে পারেন। তো মাত্র 100 টাকার বিনিময়ে এরকম একটা চিড়িয়াখানা করতে পারবেন। সো ভাবতেই খুব ভালো লাগছে। তো চলুন কথা না বেরিয়ে শুরু করি। আপনাদের সাথে আমি ইঞ্জিনিয়ার এমডি নাজমুল হুদা অ্যান্ড ইউ আর ওয়াচিং নাজমুল দ্য ট্রাভেল ম্যান। ঢাকা থেকে মাত্র 9 থেকে 10 কিলো ভিতরে মাত্র 20 টাকা গাড়ি ভাড়ায় আপনারা যে কেউ মিরপুর 2-এ যেতে পারেন। তো মিরপুর 2-এ মূলত চিড়িয়াখানাটি অবস্থিত। আজ আমি এক্সপ্লোর করবো বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, এটি মিরপুরে অবস্থিত। এখানে এন্ট্রি নিতে জনপ্রতি 50 টাকা করে প্রয়োজন। চলুন টিকিট কাটি এবং এন্ট্রি নিই। বরাবর ছুটির দিনেরগুলোর মতো আজকেও প্রচণ্ড ভিড়। তো কথা না বাড়িয়ে আমি ভিড় অতিক্রম করে টিকিট কাটলাম। তো মাত্র 50 টাকার বিনিময়ে টিকিটটি নিলাম। টিকিট নেওয়ার পরের কাজটি হলো এন্ট্রি নেওয়া। তো বড় একটা লাইন, তো লাইনটা অতিক্রম করে এই যে টিকিটটা ছিল, তো তখনই আমি এন্ট্রি নিতে পারলাম। এই যে ভিতরে পা রাখলাম। তো এখন আমি মিরপুর জাতীয় চিড়িয়াখানার ভিতরে ঢুকেই খুবই ভালো লাগতেছে ও রিফ্রেশ মনে হইতেছে। সাথে সাথে সামনে দেখবেন তথ্য কেন্দ্র, আপনার যে কোনো তথ্য লাগলে এই ডান পাশে দেখতে পারতেছেন চিত্রা হরিণ। আপনাদের জুম করে দেখাই। এই চিত্র হরিণগুলো আমাদের সবারই পছন্দ। খাড়া শিং ও এদের গায়ের রংটা সত্যি আমাদের আরো আকৃষ্ট করে তোলে। আর এটা হইতেছে চিড়িয়াখানা পুরো ম্যাপ। আর এটা হইতেছে বানর, এটার সাথে পরিচয় করার মতো কিছুই নাই। এটা আমাদের সবারই পূর্বপুরুষ এক কথায়। তো বানররা সত্যি একটু বানর হয়ে থাকে, কিছু খাবার টাবার দিলে ওরা খায়। তো যদিও নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। এখন আছি পেলিক্যান পাখির সামনে। এটা অনেকটা বগের মতোই ধরতে গেলে, বাট বিদেশি পাখি তো তাই তারা বিভিন্নভাবে নাম দিয়েছে পেলিক্যান। তো এটা অনেক বড়, দেখতেই পারতেছেন আপনারা। তো এদের ঠোঁটগুলো মানে সত্যি ভয়ঙ্কর। পেলিক্যান পাখির পাশে রয়েছে সজারু। তো সজারুগুলো দেখতে সত্যি ভয়ঙ্কর, তাদের কাঁটাগুলো অনেক ধারালো। তবে এরা স্বভাবে খুব শান্ত হয়ে থাকে। তো খানিকটা এগোতেই আমি রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘের দিকে যাইতেছি। তো এখানে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বাঘ মামা বসে আছে। এই যে বাঘগুলো দেখতেছেন, এখানে মাত্র 2টা বাঘ রয়েছে, বাট এরা লম্বায় অনেকটা বড়। মানে এদের হাঁটা চলা সত্যি মানে দেখতেও ভালো লাগতেছে। এই যে দেখতেছেন বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হাঁটতেছে। এটাকে একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার বলা হয় কারণ এটা সুন্দরবনে পাওয়া যায়। তো সুন্দরবনে পাওয়া যায়, এটা অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে বাঘদের ভিতরে। বাঘের যে দাম নির্ধারণ করা হয়, তো আর এই বাঘটা অনেক দুর্লভ। তো সবারই এই বাঘটা পছন্দ। আপনারা দেখতে পারতেছেন বাঘটা লাফ দিয়ে উপরে এসে বসলো। আর এদের যে মানে চোখগুলো, এগুলো বিলাই চোখের মতো। বাঘ দেখার পরে একটু সামনেই যাইতেছি ভাল্লুক দেখার জন্য আর সিংহ দেখার জন্য। যদিও আমি সিংহর কাছে, চলুন সিংহ দেখি। এটা হচ্ছে সিংহের খাঁচা। এই যে আমার সামনে অনেক বড় একটা সিংহ। সিংহরা সাধারণত অনেক দিন বাঁচে, এদেরকে বনের রাজা বলা হয়। তো খুবই শান্তভাবে এরা বসে রয়েছে আমার সামনে। সিংহের মূলত অনেকটা জাত রয়েছে। তো এদের ভিতর মনে হয় আফ্রিকানটা সব থেকে ভয়ানক। এটা মনে হয়